পেঁপে খেতে কে কে ভালোবাসো বলো তো? আমি তো মোটেই সেরকম পছন্দ করি না, আর আমার ছেলে তো মোটেই পছন্দ করে না। তো আজকে ভাবলাম অনেকগুলো পেঁপে রয়েছে গাছের, তো সেগুলো দিয়ে কি করব বলো? তাই খেতেই হবে। তাই একটা সুন্দরভাবে চেষ্টা করলাম একটু রেসিপিটা বানাবার, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আলু আর পেঁপে ডুমো ডুমো করে সমান সাইজে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ওগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তারপর ওই তেলেতেই কিন্তু শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এরপরে এর মধ্যে দিতে হবে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু পেঁয়াজের ওপরে দিয়ে দিতে হবে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাও সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একটু লাল লাল করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা একটু লাল লাল করে হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ আদা রসুনের পেস্টের মধ্যেই না পেঁপের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। ওটা নাড়াচাড়া করে নেওয়ার পরে ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে নেওয়ার পরে কিন্তু ওগুলো দিয়ে দিতে হবে। আর তারপরে একে একে সব রকম যথারীতি মশলার মধ্যে তো কম্পালসারি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু চিনি, একটুখানি ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যাতে এটা একটু পুড়ে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যে যতটা মিষ্টি খাও সেই পরিমাণে দিও। আর মিষ্টি যদি না খাও তো স্কিপ করতে পারো। তবে পেঁপের ডালনা তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এরপর আর কিছুই নয়, এটাকে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। আর তারপরেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের সুন্দর স্বাদের একটা পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ডালনা। আর এর মধ্যে কিন্তু একদম শেষে গরম মশলা দিতে ভুলো না কিন্তু। গরম মশলা দিলে কিন্তু এর স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। তো রেডি হয়ে গেল আজকে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা। তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, কিন্তু খুব ভালো লাগবে।